হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব স্ফেরিক্যাল মিরর। স্ফেরিক্যাল মিরর কি, কত রকমের স্ফেরিক্যাল মিরর হয়, স্ফেরিক্যাল মিররে কিভাবে রিফ্লেকশন হয়, এগুলো আজকে আমরা পড়ব। তবে দেখো, আমরা ধরে নিচ্ছি প্লেন মিররের ব্যাপারে আমরা মোটামুটি জানি, মানে প্লেন মিররে কিভাবে রিফ্লেকশন হয়, তারপরে প্লেন মিররের যে রিফ্লেকশন তার মানে সেই ব্যাপারে কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে, যেরকম ইনসিডেন্ট রে কি, রিফ্লেক্টেড রে কি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স কি, এইগুলো জানি, সেটা ধরে নিয়ে আজকের ক্লাসটা আমরা করব। তাহলে দেখো, স্ফেরিক্যাল মিরর কি। মনে করো একটা মিরর যেটা একটা হলো স্ফিয়ারের পার্ট। কিরকম? মনে করো আমি একটা স্ফিয়ার আঁকলাম, এর একটা সারফেসকে যদি আমি মিরর বানাতে পারি, তাহলে সেটাকে আমি বলবো কি? স্ফেরিক্যাল মিরর। এর যে কোনো একটা সারফেসকে আমি যদি মিরর বানাতে পারি, তাহলে ওকে আমি বলবো স্ফেরিক্যাল মিরর। এখন কোন সারফেসটা মিরর হবে বা কি ধরনের স্ফেরিক্যাল মিরর ফর্ম হবে, সেটা আমরা দেখব। দেখো, ধরো এই স্ফেরিক্যাল বা এই স্ফিয়ারটার আউটার সারফেসটাকে আমি যদি সিলভারিং করি, তাহলে অবভিয়াসলি এই পার্টটা হয়ে যাবে রিফ্লেক্টিং সারফেস। ক্লিয়ার? আর যদি আমি ইনার পার্টটাকে সিলভারিং করি, তাহলে এই পার্টটা হয়ে যাবে রিফ্লেক্টিং সারফেস। দেখো, এই আমি কোন পার্টটাকে সিলভারিং করছি এর ওপর বেস করে আমরা দু ধরনের স্ফেরিক্যাল মিরর পড়ব। আমি আউটার সারফেসকে সিলভারিং করছি নাকি স্ফিয়ারটার ইনার সারফেসকে সিলভারিং করছি, তার উপর বেস করে আমরা জানি দু রকমের স্ফেরিক্যাল মিরর হতে পারে। কি কি? ধরো এইটা একটা আমি স্ফেরিক্যাল মিরর আঁকলাম। কেন স্ফেরিক্যাল মিরর? দেখো, বোঝাই যাচ্ছে এটা অবভিয়াসলি একটা স্ফিয়ারের পার্ট। আমি স্ফিয়ারটা কমপ্লিট আঁকছি না, আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে একটা স্ফেরিক্যাল মিরর। মনে করো এর আউটার পার্টটাকে আমি সিলভারিং করেছি। এই যে স্ফিয়ারটা, তার আউটার পার্টটা সিলভারিং করা আছে, তাহলে অবভিয়াসলি এইটা হয়ে যাবে রিফ্লেক্টিং সারফেস, মানে লাইট রে এইখানে এসে রিফ্লেকশন হবে। এই ধরনের মিররকে আমরা বলবো কনকেভ মিরর। কনকেভ মিরর কি বললাম? যে স্ফেরিক্যাল মিররের আমার আউটার সারফেসটা সিলভারিং করা আছে আর ইনার সারফেসটা হচ্ছে রিফ্লেক্টিং সারফেস, সেটা হয়ে যাবে আমার কনকেভ মিরর। এবার ধরো দেখা যাক আমি আরেকটা স্ফেরিক্যাল মিরর আঁকলাম। ইনার পার্টটাকে আমি যদি সিলভারিং করি, এইটা তো স্ফিয়ার, তাহলে এইটা হচ্ছে স্ফিয়ারের ভেতর দিক, ইনার পার্ট। এই পার্টটাকে আমি যদি সিলভারিং করি, তাহলে এইটা হয়ে যাবে রিফ্লেক্টিং সারফেস, মানে লাইট রে এইখানে এসে রিফ্লেকশন হবে। এই ধরনের মিররকে আমরা বলবো কনভেক্স মিরর। তার মানে আমি একটা স্ফিয়ারের কোন পার্টটাকে সিলভারিং করছি বা কোন সারফেসটাকে সিলভারিং করছি, আউটার সারফেসকে করছি না ইনার সারফেসকে করছি, তার উপর বেস করে আমরা স্ফেরিক্যাল মিররকে দুটো পার্টে ডিভাইড করতে পারি। কি কি? বা দুটো টাইপে ডিভাইড করতে পারি। নাম্বার ওয়ান, কনকেভ মিরর, যার ক্ষেত্রে আমি দেখছি আউটার পার্টটা সিলভারিং করা। আরেকটা হচ্ছে কনভেক্স মিরর, যার ক্ষেত্রে আমরা দেখছি ইনার পার্টটা সিলভারিং করা। ক্লিয়ার? তাহলে দেয়ার আর two types of spherical mirror. Number one, concave mirror. Number two, convex mirror. আচ্ছা, এবার এই দু ধরনের স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রেই আমরা কিছু টার্মস শিখব। কিছু ইম্পর্টেন্ট টার্মস আছে যেগুলো দুটোর ক্ষেত্রে আমাদের জানতে হবে। নাম্বার ওয়ান, ধরো সেন্টার অফ কার্ভেচার। সেন্টার অফ কার্ভেচার কি? দেখো, এই যে আমি স্ফেরিক্যাল মিররটা এঁকেছি, এটা একটা স্ফিয়ারের তো পার্ট। দুটোর ক্ষেত্রে দেখো, সেটা কনকেভ হতে পারে, সেটা কনভেক্স হতে পারে। আমি এটা লিখে রাখি, এটা কনকেভ এন্ড দিস ইজ কনভেক্স। দেখো, সেটা কনকেভ হোক বা কনভেক্স হোক, আমরা দেখতে পাচ্ছি যে মিররটা এঁকেছি ওটা একটা স্ফিয়ারের পার্ট। তাহলে এই স্ফিয়ারের যেটা সেন্টার,
এই স্ফিয়ারের যেটা সেন্টার সেইটাই হবে স্ফেরিক্যাল মিররটার সেন্টার অফ কার্ভেচার। কি বললাম? এই স্ফিয়ারের যেটা সেন্টার সেটা কনভেক্স মিরর হলেও হতে পারে, সেটা কনকেভ মিরর হলেও হতে পারে। এই স্ফিয়ারের যেটা সেন্টার সেটাকে আমি বলবো এই স্ফেরিক্যাল মিররটার সেন্টার অফ কার্ভেচার। নাম্বার 2, রেডিয়াস অফ কার্ভেচার। রেডিয়াস অফ কার্ভেচার কি? দেখো আমরা জানি কোন একটা স্ফিয়ারের রেডিয়াস বা একটা, আমি এটা তো 2D পিকচার হয়েছে, তুমি সার্কেলও ভাবতে পারো। এর রেডিয়াস কোনটা হবে? এইটা হবে রেডিয়াস। সেন্টার থেকে একটা সাইডে এসে যে লাইনটা আমি ড্র করছি সেটাই হবে রেডিয়াস। সেটা এর ক্ষেত্রেও তাই, সেটা এর ক্ষেত্রেও তাই, তাই তো? আমি যদি এটা বাড়িয়ে দিই, যাই হোক, তাই এইটা হবে রেডিয়াস। সেন্টার থেকে একটা সাইড অবধি আমি যে লাইনটা ড্র করছি এটা হবে রেডিয়াস। এইটাই হবে স্ফেরিক্যাল মিররটার রেডিয়াস অফ কার্ভেচার। মানে সেন্টার থেকে স্ফেরিক্যাল মিররটা অবধি আমি যে লাইনটা ড্র করেছি সেইটা হবে স্ফেরিক্যাল মিররটার রেডিয়াস অফ কার্ভেচার। নেক্সট দেখো, নাম্বার 3, পোল। পোল কাকে বলবো? দেখো এই যে স্ফিয়ারটা আমি ড্র করেছি তার মধ্যে এই পার্টটা হচ্ছে আমার মিরর। এটা তো ইমাজিনারি, আমি জাস্ট দেখিয়েছি যে এটা একটা স্ফিয়ারের পার্ট। মিরর কোনটা? এই পার্টটা, বা এর ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে মিরর। এই যে স্ফেরিক্যাল মিররটা আমি ড্র করেছি তার মধ্যে যেটা জিওমেট্রিক সেন্টার, মানে এই মিররটা যেটা একদম মিড পয়েন্ট আর কি বলতে পারি আমি, জিওমেট্রিক সেন্টার, সেই পয়েন্টটাকে বলা হবে মিররটার পোল। কনকেভ মিরর হোক বা কনভেক্স মিরর হোক, এই যে মিররটা আমি ড্র করেছি তার যেটা জিওমেট্রিক সেন্টার মানে মিড পয়েন্ট ভাবতে পারো মিররটার, সেইটাকে আমি বলবো পোল। ক্লিয়ার? নেক্সট, নাম্বার 4, প্রিন্সিপাল অ্যাক্সিস। প্রিন্সিপাল অ্যাক্সিস কি হবে? সেন্টার অফ কার্ভেচার আর পোল। কি বললাম? সেন্টার অফ কার্ভেচার আর পোল, এটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে পারি, সেন্টার অফ কার্ভেচার আর পোল এটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করতে পারি, এই লাইনটাকেই বলা হবে এই মিররটার প্রিন্সিপাল অ্যাক্সিস। সেন্টার অফ কার্ভেচার আর পোল এটাকে যদি আমি একটা স্ট্রেট লাইন দিয়ে জয়েন করি, সেই লাইনটাকে বলা হবে এই মিররটার প্রিন্সিপাল অ্যাক্সিস। ক্লিয়ার? তাহলে এই কিছু টার্মস ছিল, আমরা এরপর আরো আসবো, ফোকাস, ফোকাল পয়েন্ট, এগুলো আসবো, ফোকাল লেন্থ কি। তার আগে দেখো একটা জিনিস আমাদের জানতে হবে, রিফ্লেকশন কিভাবে হয়। আমরা প্লেন মিররে রিফ্লেকশন পড়েছি, স্ফেরিক্যাল মিররে রিফ্লেকশন কিভাবে হয় মনে রাখবে। আমরা যখন প্লেন মিররে রিফ্লেকশন পড়েছিলাম আমরা কিছু মানে দুটো লজ পড়েছিলাম, লজ অফ রিফ্লেকশন। সেই লগুলো কিন্তু এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল, মানে স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রেও কিন্তু সেই লগুলো অ্যাপ্লিকেবল। তার মধ্যে একটা ল ছিল যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল হবে। আমি প্লেন মিররটা জাস্ট একবার দেখিয়ে দিই। এটা যদি একটা প্লেন সারফেস হয়, এটা এদিকটা সিলভারিং করা, আমরা জানি ইনসিডেন্ট রে এসে পড়লো, এইটা হচ্ছে নর্মাল, এটা হয়ে যাবে রিফ্লেক্টেড রে। নর্মাল আর ইনসিডেন্ট রের মাঝের অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, নর্মাল আর রিফ্লেক্টেড রের মাঝের অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। আমরা লজ অফ রিফ্লেকশনে পড়েছিলাম যে অ্যাঙ্গেল আই আর অ্যাঙ্গেল আর এটা ইকুয়াল হবে, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল হয়। এই লটা কিন্তু আমাকে এর ক্ষেত্রেও দেখতে হবে, বা এর ক্ষেত্রেও আমরা এটা পড়ব। তার মানে একটা স্ফেরিক্যাল মিররে কিভাবে রিফ্লেকশন হচ্ছে এটা বুঝতে গেলে আগে আমাকে স্ফেরিক্যাল মিররের নর্মালটা আঁকতে শিখতে হবে। ধরো আমি একটা কনকেভ মিরর আঁকলাম, ঠিক? তাহলে আমি জানি এইটা হচ্ছে পোল, এখানে মনে করো সেন্টার অফ কার্ভেচার, তো এটা প্রিন্সিপাল অ্যাক্সিস।
এবার কোনো একটা লাইট রে এই দিক থেকে এসে মিররে স্ট্রাইক করলো, এইভাবে এসে মিররে পড়লো। তাহলে আফটার রিফ্লেকশন ও কোথা দিয়ে পাস করবে এইটা বুঝতে গেলে আগে আমাকে জানতে হবে এই পয়েন্টের নর্মালটা কোথায়। নর্মাল কিভাবে ড্র করবো? দেখো নর্মাল মানে কি আমরা জানি, আমরা প্লেন মিররে পড়েছিলাম না যে এই সারফেসটার সঙ্গে যে পারপেন্ডিকুলার লাইনটা থাকে সেটাকে আমরা নর্মাল বলি। তার মানে এইখান থেকে যদি আমি একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করতে পারি সেটাই নর্মাল হবে। রিফ্লেক্টেড রেটা কোথা দিয়ে যাচ্ছে সেটা বোঝার আগে আমাকে বুঝতে হবে এই পয়েন্টের নর্মালটা কোথায়। আমার যে পয়েন্টে লাইটটা এসে মিররে স্ট্রাইক করছে আমি যদি সেই পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার অব্দি একটা লাইন ড্র করি, মনে করো এইটা সেন্টার অফ কার্ভেচার সি, কি বললাম লাইট রেটা যেখানে এসে মিররে স্ট্রাইক করছে আমি যদি সেইখান থেকে সেন্টার অফ কার্ভেচার অব্দি একটা স্ট্রেট লাইন ড্র করতে পারি সেইটাই হবে এই মিররটা নর্মাল। কেন? দেখো ম্যাথসে একটা থিওরেম আছে, একটা সার্কেলে আমি যদি কোনো একটা পয়েন্টে ট্যানজেন্ট ড্র করি, মানে এইটা হচ্ছে পয়েন্টটা যেখানে ট্যানজেন্ট আমি ড্র করেছি, আমি যদি সেই পয়েন্টে সার্কেলটা রেডিয়াস আঁকি তাহলে সেই রেডিয়াসটা ট্যানজেন্টের সাথে পারপেন্ডিকুলার হয়। এটা ম্যাথসে একটা থিওরেম আছে। খেয়াল করো এই যে রেডিয়াসটা আমি ড্র করেছি সেটা ট্যানজেন্টটার সাথে পারপেন্ডিকুলার হচ্ছে। এখন ট্যানজেন্টটা তো এই পয়েন্টে টাচ করেছে সার্কেলে, তার মানে এই পয়েন্টের সাথে এটা পারপেন্ডিকুলার হচ্ছে। ঠিক মনে করো এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট থাকে, ইমাজিন করো না এই পয়েন্টে যদি একটা ট্যানজেন্ট থাকে তাহলে সেন্টার থেকে সার্কেলটার সাইডের দিকে আমি একটা লাইন ড্র করেছি, মানে এটা তো রেডিয়াস। এটা যদি একটা সার্কেল হয় তাহলে এইটা তো মানে সেন্টার থেকে আমি একটা লাইন ড্র করেছি, এটা তো রেডিয়াস। তাহলে ট্যানজেন্টের ওপর বা ট্যানজেন্টের পয়েন্টটাতে একটা রেডিয়াস ড্র করছি মানে থিওরেম অনুযায়ী ওটা পারপেন্ডিকুলার হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই পয়েন্টটা থেকে এই লাইনটা বা এই পয়েন্টের সাথে এই লাইনটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তার মানে যে পয়েন্টে গিয়ে লাইট রেটা স্ট্রাইক করলো, মানে ইনসিডেন্ট রেটা যে পয়েন্টে গিয়ে মিররকে টাচ করলো সেই পয়েন্ট থেকে আমি যদি সেন্টার অফ কার্ভেচার অব্দি একটা লাইন ড্র করি আমি নর্মাল পেয়ে যাব। তাহলে নর্মাল যদি এখন আমি পেয়ে যাই তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে দেখতে পারবো এরকম কোন একটা জায়গা দিয়ে রিফ্লেক্টেড রেটা যাবে যেখানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটা ইকুয়াল হবে। এটাই তো আমরা লতে পড়েছি, আইটা আর আরটা ইকুয়াল হবে। ক্লিয়ার? আচ্ছা এটা তো আমি কনকেভ বললাম, এটা আমরা পড়লাম কনকেভের ক্ষেত্রে। কনভেক্সের ক্ষেত্রে কি হবে? একই জিনিস। মনে করো এটা একটা কনভেক্স মিরর আছে, এইটা হচ্ছে পোল, এইখানে আছে সেন্টার অফ কার্ভেচার, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে একইভাবে কোনো লাইট রে যদি এইভাবে গিয়ে মিররে স্ট্রাইক করে তাহলে এইখান থেকে রিফ্লেক্টেড রেটা কোন দিকে যাবে সেটা বোঝার জন্য আমাকে এই পয়েন্টে নর্মাল চিনতে হবে আগে। কি বললাম? যে পয়েন্টে লাইটটা স্ট্রাইক করছে সেই পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি আমি একটা স্ট্রেট লাইন ড্র করব। তাহলে করি। তাহলে এইটা হচ্ছে আমার নর্মাল। আমি ইচ্ছা করে নর্মালটাকে বড় করে করলাম কারণ ইনসিডেন্টটা তো এইদিকে হচ্ছে, কনভেক্স মিররের ক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচারটা তো মিররের পিছন দিকে পড়ছে, তাই আমাকে নর্মালটা একটু বড় করে আঁকতে হবে যাতে আমি এই সাইডে নর্মালটা পাই এই দিকে। তাহলে ইনসিডেন্ট রেটা যদি এইভাবে যায় তাহলে অবভিয়াসলি ধাক্কা খাওয়ার পর এরকম কোনো একটা দিকে আমার রিফ্লেক্টেড রেটা বেরোবে যাতে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল হয়। অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল হয়। বোঝা গেল? তার মানে স্ফেরিক্যাল মিররের রিফ্লেকশনের ক্ষেত্রে রিফ্লেকশনটা বুঝতে গেলে আগে আমাকে নর্মালটা ড্র করা শিখতে হবে। মনে রাখবে ইনসিডেন্ট রেটা যে পয়েন্টে মিররকে টাচ করেছে বা যে পয়েন্টে স্ট্রাইক করেছে সেই পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি আমি যদি একটা লাইন ড্র করি সেই লাইনটাই হবে এই মিররটার ক্ষেত্রে বা বলা ভালো এই পয়েন্টটার ক্ষেত্রে নর্মাল। তাহলে আমি যদি নর্মাল পেয়ে যাই তাহলে আমি রিফ্লেক্টেড রে পেয়ে যাবো, সেখান থেকে আমি দেখবো যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল।
এবার আমরা দেখব ফোকাস অ্যান্ড ফোকাল লেন্থ। আচ্ছা, আগে কনকেভ মিররের ক্ষেত্রে দেখা যাক, তারপর আমরা কনভেক্স মিরর দেখব। এটা পোল, এটা সেন্টার অফ কার্ভেচার, এটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। যদি মনে রাখবে, যদি কোনো লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে মিররে এসে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ওরা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর যে পয়েন্ট দিয়ে পাস করবে সেই পয়েন্টটাই হচ্ছে এই মিররটার ফোকাস। কি বললাম? প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল কোনো লাইট রে যখন মিররে এসে স্ট্রাইক করে, আফটার রিফ্লেকশন ওরা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর যে পয়েন্ট দিয়ে পাস করবে সেই পয়েন্টটাকে আমি বলবো ফোকাস। দেখো, এই যে লাইট রেটা এসে মিররে স্ট্রাইক করলো, এর ক্ষেত্রে এইটা হবে নর্মাল, যেটা আমার সেন্টার অফ কার্ভেচার দিয়ে যাচ্ছে। আর এই যে নিচের লাইনটা, ওর ক্ষেত্রে আমার এইটা হবে নর্মাল। মানে আমি যে পয়েন্টেই লাইট রেটটা স্ট্রাইক করাই না কেন, সেই পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি আমি যে স্ট্রেট লাইনটা ড্র করব সেটাই আমার নর্মাল হয়ে যাবে। তাহলে আমি কি দেখছি, আমি নর্মালটা মুছে দিলাম, নাহলে এতগুলো লাইট রে বুঝতে অসুবিধা হবে। তাহলে কি দেখলাম, যে কোনো একটা লাইট রে যদি প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে মিররে এসে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ওরা প্রিন্সিপাল অ্যাক্সিসের উপর যে পয়েন্ট দিয়ে পাস করছে সেটা হচ্ছে ফোকাস। আর পোল থেকে ফোকাসের যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলছি ফোকাল লেন্থ। তাহলে এর ক্ষেত্রে ফোকাল লেন্থ কি হবে? এফপি। ফোকাল লেন্থ কত হলো? এফপি। মানে পোল থেকে ফোকাসের যে ডিস্টেন্স সেটা হয়ে যাবে ফোকাল লেন্থ। আচ্ছা, এটা তো কনকেভ মিররের জন্য হলো। কনভেক্স মিররের জন্য দেখা যাক। আচ্ছা, ঠিক আছে, এদিক থেকে আঁকি। এইটা মনে করো একটা কনভেক্স মিরর আছে। তাহলে এইটা হচ্ছে পোল, এইটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বললাম? প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল কোনো লাইট রে যদি মিররে এসে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ওরা কোথা দিয়ে পাস করছে। দেখো, কনকেভ মিররের ক্ষেত্রে দেখেছিলাম ওরা ফোকাস দিয়ে পাস করছে, তবে কনভেক্স মিররের ক্ষেত্রে দেখব আমার মনে হবে ওরা ফোকাস থেকে আসছে আফটার রিফ্লেকশন। মানে কি, ধরো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল কোনো লাইট রে গিয়ে মিররে স্ট্রাইক করলো, আফটার রিফ্লেকশন ধরো লাইট রেটা এইভাবে বেরিয়ে গেল, মনে হবে ওরা ফোকাস থেকে আসছে। মানে কি, যে পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে সেটাকে আমি বলবো ফোকাস। এটা যদি পোল হয়, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এইটা হবে ফোকাস। মানে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি কোনো লাইট রে গিয়ে যদি মিররে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ওরা যে পয়েন্ট থেকে আসছে বলে মনে হচ্ছে, মিররের পিছনের একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে আসছে বলে আমার মনে হচ্ছে, সেই পয়েন্টটাকে আমি বলবো ফোকাস। আর অবভিয়াসলি পোল থেকে ফোকাসের যে ডিস্টেন্স সেটাকে আমি বলবো ফোকাল লেন্থ। খেয়াল করে দেখো, আমি যখন কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাস করেছিলাম ওটা কিন্তু রিয়েল ফোকাস ছিল। আমি যখন কনকেভ মিররে ফোকাস করেছিলাম তখন কিন্তু কি আমরা রিয়েল ফোকাস করেছিলাম। মানে লাইট রে গুলো, এটা মনে করো সেন্টার, এটা হচ্ছে ফোকাস, লাইট রে গুলো প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি গিয়ে মিররে স্ট্রাইক করলো, আফটার রিফ্লেকশন ওরা সত্যিই ফোকাস দিয়ে পাস করছিল। মানে এদের কনকেভ মিররের ক্ষেত্রে ফোকাসটা কিন্তু রিয়েল ফোকাস। কনভেক্স মিররের ক্ষেত্রে
আসলে তো ফোকাস দিয়ে পাস করছে না, কারণ ফোকাসটা তো মিররের পিছন দিকে আছে। আমার মনে হচ্ছে যেন ফোকাস থেকেই লাইট রেটা আসছে, মানে আমি যদি লাইট রেটাকে এক্সটেন্ড করি মনে হবে ফোকাস দিয়ে যেন বেরিয়ে যাবে। বোঝা গেল? তাই বলা হয় কনকেভ মিররের ফোকাসটা কিন্তু রিয়াল, বাট কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাসটা কিন্তু ভার্চুয়াল ফোকাস। আচ্ছা, এবার দেখা যাক ইমেজ ফরমেশন। আমরা ইমেজ কি করে ফর্ম করব। দেখো, কনকেভ মিরর, কনভেক্স মিরর দু ক্ষেত্রে আলাদা আলাদা করে আমরা পড়বো। তবে আগে আমরা দেখব ইমেজ ফরমেশনের জন্য কোন কোন লাইট রে আমাদের দরকার। দেখো, আমরা জানি কোনো একটা অবজেক্টের একটা পয়েন্ট থেকে কিন্তু ইনফাইনাইট নাম্বার অফ লাইট রেজ ট্রাভেল করে ইন অল ডাইরেকশনস। এখন আমরা তো সবকটা নেব না। আমি যদি কোনো একটা পয়েন্টের ইমেজ বা ড্র করতে চাই, বা ইমেজটার পজিশন কি হবে, ইমেজটার নেচার কি হবে সেটা যদি জানতে চাই, তাহলে সেই পয়েন্ট থেকে অ্যাটলিস্ট দুটো লাইট আমাকে নিতে হবে। অ্যাটলিস্ট দুটো নিতে হবে, কারণ আমি জানি সেই পয়েন্ট থেকে তো ইনফাইনাইট নাম্বার অফ লাইট রেজ বেরোচ্ছে, আমি জাস্ট দুটো নিয়ে কাজ করব। কোন দুটো নেব? এখানে আমরা চারটে কেস পড়ব। এই চারটের মধ্যে যে কোনো দুটো নিয়ে আমরা কাজ করতে পারি। দেখো, নাম্বার 1, a ray passing through the center of curvature. A ray passing through the center of curvature. কোনো লাইট রে সেন্টার অফ কার্ভেচার দিয়ে যদি পাস করে, তার ক্ষেত্রে রিফ্লেক্টেড রেটা আমি কিভাবে পাবো দেখা যাক। আমি একটা কনকেভ মিরর ড্র করছি। এটা হচ্ছে পোল, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, তাহলে এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। দেখো, কোনো লাইট রে যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে গিয়ে মিররে এসে পড়ে, তাহলে আফটার রিফ্লেকশন ওরা কিন্তু সেম পাথেই ফিরে যাবে। কি বললাম? যদি সেন্টার অফ কার্ভেচার দিয়ে এসে মিররে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ওরা সেম পাথেই ফিরে যাবে। কেন? দেখো, লজ অফ রিফ্লেকশন যখন আমরা পড়েছিলাম প্লেন মিররের ক্ষেত্রে, তখন আমরা কি বলেছিলাম? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স আর অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন ইকুয়াল হবে। তোমাদের হয়তো মনে থাকবে প্লেন মিররে যখন রিফ্লেকশন পড়েছিলাম, আমরা পড়েছিলাম যে যদি কোনো লাইট রে নর্মাল হয়ে এসে মিররে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন নর্মাল হয়ে বেরিয়ে যাবে। কারণ নর্মাল হয়ে এসে মিররে স্ট্রাইক করছে মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনও 0 হতে হবে, মানে নর্মাল হয়েই লাইনটা বেরিয়ে যাবে। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো, কোনো একটা লাইটের সেন্টার অফ কার্ভেচার দিয়ে এসে মিররে পড়ছে, তাহলে এই পয়েন্ট থেকে নর্মাল কোনটা হবে? এই পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি একটা লাইন ড্র করতে পারলে সেটাই তো নর্মাল হবে। তার মানে এই লাইট রেটা নর্মালের ওপর দিয়েই কিন্তু মিরর এসে স্ট্রাইক করেছে, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স 0, তাহলে আফটার রিফ্লেকশন ও সেম পাথেই ফিরে যাবে। সেটা তুমি কনকেভ মিররও বলতে পারো, কনভেক্স মিররও বলতে পারো। দেখে নি, এটা হচ্ছে পোল, এটা মনে করো সেন্টার অফ কার্ভেচার, এটা প্রিন্সিপাল অ্যাক্সিস। মানে কোনো লাইট যদি এমন ভাবে এসে মিররে পড়ে যেন আমার মনে হচ্ছে ও সেন্টার অফ কার্ভেচার দিয়েই যাবে, তাহলে আফটার রিফ্লেকশন ও সেম পাথেই ব্যাক করবে। ক্লিয়ার হলো? আচ্ছা, নেক্সট নাম্বার 2, a ray parallel to the principal axis. A ray parallel to the principal axis কিরকম? একটা কনকেভ মিরর আমি ড্র করলাম, এইটা হচ্ছে ওর পোল, এইখানে আমি লিখছি সেন্টার অফ কার্ভেচার, এইখানে মনে করো ওর ফোকাস, তাহলে এইটা হবে প্রিন্সিপাল অ্যাক্সিস। আর রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস, যদি কোনো লাইট রে
প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে সে মিররে পড়ে, তাহলে আফটার রিফ্লেকশন ও ফোকাস দিয়ে পাস করবে। এটা আমরা আগেই পড়েছি, কিন্তু ফোকাসের ডেফিনেশন পড়ার সময় আমরা পড়েছি। কি বললাম? যদি কোনো লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি এসে মিররে পড়ে, তাহলে আফটার রিফ্লেকশন ও ফোকাস দিয়ে পাস করবে। এটা তো কনকেভ মিরর হলো। আচ্ছা, দেখা যাক কনভেক্স মিরর। কি বলছে? যদি কোনো লাইট রে প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল এসে মিররে পড়ে, তাহলে আফটার রিফ্লেকশন ও মনে হবে ফোকাস দিয়ে আসছে। কি বললাম? যদি কোনো লাইট রে প্যারালাল প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি এসে মিররে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন মনে হবে ও ফোকাস থেকে আসছে, কারণ কনভেক্স মিররের ক্ষেত্রে ফোকাসটাতে মানে ভার্চুয়াল ফোকাস, তাহলে আমার মনে হবে ও ফোকাস থেকে আসছে। নেক্সট, নাম্বার 3। Number 3, a ray passing through the focus. A ray passing through the focus. মনে করো কোনো একটা লাইট রে যদি ফোকাসের উপর দিয়ে এসে মিররে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ও কোথা দিয়ে বেরোবে? দেখা যাক। এইটা হচ্ছে ফোকাস, এইটা সেন্টার অফ কার্ভেচার, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বললাম? যদি কোনো লাইট রে ফোকাসের ওপর দিয়ে এসে মিররে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ও অলওয়েজ প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে বেরোবে। দেখো, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে এসে মিররে স্ট্রাইক করলে ফোকাস দিয়ে পাস করবে আফটার রিফ্লেকশন, আর ফোকাসের ওপর দিয়ে এসে যদি মিররে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ও প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে বেরিয়ে যাবে। এটা কনভেক্স মিররের ক্ষেত্রে দেখা যাক। এটা পোল, এটা ফোকাস, মনে করো এখানে সেন্টার অফ কার্ভেচার আছে, এইটা প্রিন্সিপাল অ্যাক্সিস। কি বললাম? ধরো কোনো একটা লাইট রে এমন ভাবে মিররে এসে স্ট্রাইক করলো যেন মনে হবে ও আসলে ফোকাস দিয়েই যেত। কনভেক্স মিররের ক্ষেত্রে বলছি, কোনো একটা লাইট রে এমন ভাবে এসে মিররে পড়লো যেন ও ফোকাস দিয়েই যাওয়ার কথা, তাহলে আফটার রিফ্লেকশন ও সব সময় প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে বেরোবে। যদি কোনো লাইট রে এমন ভাবে এসে মিররে স্ট্রাইক করে যেন ফোকাস দিয়েই পাস করতো, তাহলে আফটার রিফ্লেকশন ও প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল হয়ে বেরোবে। বোঝা গেল? লাস্ট, নাম্বার 4, a ray incident at the pole. পোলের ওপর যখন কোনো লাইট রে এসে স্ট্রাইক করছে, তখন কিরকম রিফ্লেকশন হবে? আচ্ছা, আমি একটা কনকেভ মিরর ড্র করলাম। এইটা হচ্ছে আমার পোল, এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস। মনে করো কোনো লাইট রে যদি মানে পোলে এসে স্ট্রাইক করে, তাহলে আফটার রিফ্লেকশন ও কোথা দিয়ে পাস করবে? আচ্ছা দেখো, আফটার রিফ্লেকশন ও কোথা দিয়ে পাস করবে জানার আগে আমরা একটু নর্মালটা চিনি। আচ্ছা দেখো তো, কোনো লাইট রে যদি পোলে এসে স্ট্রাইক করে, ওর ক্ষেত্রে নর্মাল কোনটা হবে? আমরা কি শিখেছিলাম কিভাবে নর্মালটা আমরা আইডেন্টিফাই করব? যখন কোনো লাইট রে স্ফেরিক্যাল মিররের ক্ষেত্রে যে পয়েন্টে এসে স্ট্রাইক করছে, সেই পয়েন্ট থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি আমি একটা স্ট্রেট লাইন ড্র করব। তাহলে এখানে সেন্টার অফ কার্ভেচার কোথায়? এখানে কোনো একটা জায়গায় হবে। তাহলে পোল থেকে সেন্টার অফ কার্ভেচার অবধি তো আমি অলরেডি একটা লাইন ড্র করে রেখেছি, যেটাকে আমি প্রিন্সিপাল অ্যাক্সিস বলছি। তার মানে যখন কোনো লাইট রে পোলের মধ্যে দিয়ে পাস করছে বা পোলে এসে পড়ছে,
তার ক্ষেত্রে প্রিন্সিপাল অ্যাক্সিসটাই কিন্তু নর্মালের মতো কাজ করবে। তাহলে আফটার রিফ্লেকশন এরকম কোন একটা জায়গা দিয়ে বেরোবে, এইটা হয়ে যাবে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এইটা হয়ে যাবে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। কনভেক্স মিররের ক্ষেত্রে দেখা যাক একই জিনিস, এইটা মনে করো পোল, এইটা প্রিন্সিপাল অ্যাক্সিস। কোনো লাইট রে যদি পোলে এসে স্ট্রাইক করে তাহলে এইটা তো সেন্টার অফ কার্ভেচার, তার মানে এইটাই তো আমার নর্মাল, প্রিন্সিপাল অ্যাক্সিসটাই তখন আমার নর্মালের মতো অ্যাক্ট করছে। তাহলে আফটার রিফ্লেকশন লাইট রেটা এরকম একটা জায়গা দিয়ে বেরিয়ে যাবে, যেখানে এইটা হবে আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, এইটা হবে আমার অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন। ক্লিয়ার হলো? তাহলে এই যে চারটে কেস আমরা পড়লাম, এই চারটের মধ্যে যে কোনো দুটো লাইটকে ধরেই আমরা ইমেজ ফর্ম করতে শিখবো। নেক্সট ক্লাসে আমরা কনকেভ মিররে কিভাবে ইমেজ ফর্ম করা যায় বা ফরমেশন অফ ইমেজ ইন দ্য কনকেভ মিরর এটা আমরা পড়বো। আজকের ক্লাসটা এই অবধি। থ্যাংক ইউ।